নমস্কার বন্ধুরা, বিনাপানি এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে রয়েছি জয়ন্ত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সেই নিউজটি জানতে হলে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো গতকাল অর্থাৎ 18 তারিখ যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকান্সি বেরিয়েছে। ভ্যাকান্সি প্রায় কত? 5,696, অর্থাৎ 5,696। প্রায় 6 বছর পর 2018 যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল, সেখানে ভ্যাকান্সি ছিল প্রায় কত? 60,000 প্লাস। 6 বছর পর ভ্যাকান্সি বেরিয়েছে কত? 5,696, যেটা আমাদের ছাত্রদের কাছে এই ভ্যাকান্সিটা আনএক্সপেক্টেড। আমরা আমরা স্বপ্নেও ভাবিনি যে এতগুলো ভ্যাকান্সি পার হবে। কত? প্রায় 5,696। আমরা আশা করেছিলাম হয়তো রেলওয়ে রেলওয়ে যে রেলওয়ে লাইন যে বিস্তারিত হচ্ছে, এছাড়াও রেল যে এতগুলো নিউ রেল যে সৃষ্টি হলো, সেখানে হয়তো টেকনিশিয়ান অর্থাৎ এলপি আরও বেশি প্রয়োজন হবে। এছাড়াও 6 বছরে অনেককেও রিজাইন দিয়েছেন। অর্থাৎ প্রায় আমরা 1,00,000 আশা করেছিলাম যে ভ্যাকান্সি বার হবে, কিন্তু সেই আশায় আমাদের ছাই ঢেলে দিয়েছে এই মোদী সরকার। তোমরা জানো এই সরকার 2014 সালে এসেছিল। 2014 সালে আসার পর হয়তো বিভিন্ন কাজ ভালো করলেও, যেমন ওর ভালো কাজ বলা যায় কাশ্মীর থেকে যে 370 ধারা তুলে নেওয়া, এছাড়া নোটবন্দি, এসব ভালো কাজ থাকলেও কিছু কিছু কাজ এর খারাপও আছে। যেমন ইনি চাইছেন যে পুরো ভারতকে শুধু ধর্মের নামে ভাগ করে দিতে, অর্থাৎ শুধু মন্দির প্রতিষ্ঠা করে দিলেই হয়তো তিনি ভোট পেয়ে যাবেন। এটা কিন্তু ভুল। আমাদের ভারতীয়দেরকে তিনি এভাবে হয়তো মন জয় করতে চেয়েছেন যে শুধু মন্দির করেই তা হয়তো ভারতীয়দের ভোট ব্যাংক কেড়ে নেওয়া যাবে। কিন্তু না, শুধু রাম মন্দির করলে যে আমরা তাদেরকে ভোট দিয়ে দেবো সেটা নয়। কারণ বেকারদের নিয়ে ছিনিমিনি খেলা, যারা দেশটা একসময় পরিচালনা করবে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, এটা হয়তো যুব সমাজ ভালো করে মেনে নেবে না। কারণ বিভিন্ন দেশ থেকে বর্তমানে ভারতের অবস্থা, বেকারত্বের সংখ্যা সবচাইতে বেশি। কারণ ভারতীয়দেরকে বিশ্বের ক্ষুধার্ত নিরিখে হয়তো শেষের দিকে আছে আমাদের ইন্ডিয়া। ক্ষুধার্ত দিক থেকে, বেকারত্বের দিক থেকে হয়তো সবচাইতে পেছনের দিকে আছে আমাদের ভারত। তো এক কথায় বলা যায় যে এই সরকার আমাদের মতো বেকারত্বের দিক থেকে মাথা ঘুরিয়ে নিয়েছেন। তো এই অবস্থায় আমাদের কি করণীয় সেটা আমি এখানে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কাল অর্থাৎ 20 তারিখ যে বিভিন্ন জায়গায় আন্দোলন হবে, এছাড়াও এছাড়াও ফিজিক্যালও প্রোটেস্ট হবে, যেমন পাটনা ইউপি ঝাড়খণ্ড, এখানকার ক্যান্ডিডেটরা ফিজিক্যাল প্রোটেস্ট করবে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা ফিজিক্যাল প্রোটেস্ট হয়তো করতে পারবো না, তবুও তাদের সঙ্গে আমরা থাকবো। না হলেও আমরা টুইটার ক্যাম্পেইন কাল থেকে স্টার্ট করব, যদি ভ্যাকান্সিটা বাড়ে। কিছুদিন আগে আমরা শুনছিলাম কি আরপিএফ এর ভ্যাকান্সি প্রায় 15,000 ছাড়বে, কিন্তু সেখানেও ভ্যাকান্সি খুব কম, মাত্র 2,000। তবু এসআই ও কনস্টেবল নিয়ে। এছাড়াও যে এমটিএস ভ্যাকান্সিটা বেরিয়েছিল প্রায় 2,500 মতো, কিন্তু তার আগে বেরিয়েছিল 10,000 প্লাস, তারপর 2,500। এই সরকার বেকারদের আর কোনো রিক্রুটমেন্টই করতে চাইছে না বেশি করে, হয়তো প্রাইভেটাইজেশন করতে চাইছে পুরো সংস্থাটাকে সরকারি আর রাখতে চাইছেন না, বেসরকারিকরণ সব কিছু করতে চাইছেন। কিন্তু এটা খোলাখুলি বলে দিলে ভালো হয় যে প্রাইভেটাইজেশন হবে, তাহলে হয়তো ক্যান্ডিডেটরা এতটা পড়াশোনা করবে না, কোনো একটা দিকে লেগে যাবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ভিডিও ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের ভিডিও আমি তোমাদের আগে প্রোভাইড করতে পারি। নমস্কার।